ঢাকা 14 আসনের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকাবাসী, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, এলাকার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন যারা কথা বলছেন একটু চুপ করে বসতে হবে, তাহলে 10 মিনিট আমি একটু কথা বলবো, কিন্তু তাহলে চুপ করতে হবে, তাহলে শান্ত হয়ে বসতে হবে, তাহলে আমি কথা বলতে পারি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আজকে আমাদের এই নির্বাচনী জনসভা, অর্থাৎ আগামী কয়েকদিন পরে একটি নির্বাচন আছে। এই নির্বাচনে ভাই মাইক আস্তে আস্তে, এখানে একটু কষ্ট হলে একটু বসে পড়েন, 10 মিনিট, বেশি না। এখানে সামনে যারা আছেন বসে পড়েন, সবার জন্য সুবিধা হবে। এই যে সামনে 12 তারিখে নির্বাচন, এই 12 তারিখে যে নির্বাচন, মানুষ ভোট দিতে যাচ্ছে, এই যে ভোটের অধিকার, এটি গত 1 যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষের কাছ থেকে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গত প্রায় 16 বছর আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? আচ্ছা, শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই। এই যে এখন বিভিন্ন জন স্বাধীনভাবে যে তাদের মতামত উপস্থাপন করছে, অর্থাৎ মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল, শুধু ভোটের অধিকার না। এখন প্রিয় ভাই বোনেরা, এই ভোটের অধিকার মানুষের রাজনৈতিক অধিকার বলে, মানুষের অর্থনৈতিক অধিকার বলে, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা অধিকার বলে, এইগুলো আদায় করার জন্য অনেকগুলো মানুষ অকাতরে জীবন দান করেছে। গত 16 বছরে বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে বিভিন্নভাবে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই যে এই জনসভার মঞ্চের বাম পাশে কতগুলো মানুষ বসে আছে, কারা তারা বসে আছে? এই মানুষগুলো গত জুলাই আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই মানুষের স্বজনেরা সেই জুলাই অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজ এই 14 আসনে ধানের শীষের পক্ষ থেকে আমরা এমন একজন মানুষকে ধানের শীষে তুলে দিয়েছি, যে গত 16 বছর ধরে এই যে স্বৈরাচার, গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার পালিয়ে গেছে এই দেশ থেকে, এই স্বৈরাচারের সময় যত গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তার একটি প্রতীক হচ্ছে তুলি তথা ধানের শীষের প্রার্থী 14 আসনে। আমরা দেখেছি গত 16 বছর ধানের